দিদিকে অনুরোধ জানাচ্ছি ওনার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই বনলতাকে। সে আমার সংগঠনের সাথে জড়িত বিধায় তার সঙ্গে আমার কথা, সেই সুবাদেই কিন্তু আজকে আমাদের এই উঠান বৈঠক। আমার বক্তব্যের প্রারম্ভে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা অনেকক্ষণ যাবত এখানে এসে বসে আছেন, কার জায়গায় সময় ঠিক রাখা সম্ভব হয় না। হয়তো লোক আসে বা বক্তব্য যারা দেয় তারা বেশি থাকে, আমারটা দিতে গিয়ে সেখানে বিলম্ব হয়, ফলে যথাসময়ে এসে উপস্থিত হতে পারি না। যেহেতু দেরিতে আসি, আপনারা সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে ক্ষমা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার দিকে দৃষ্টি রাখবেন। আজকের এই উঠান বৈঠকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি যে এখানে বলা হয়েছে 8ই মে আমাদের উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে এসেছি। অনেকে প্রশ্ন করেছে, আপনি তো 5 বছর আরও ছিলেন, কই আপনাকে তো দেখি নাই। আমি গত 5 বছর যে ছিলাম সেখানে আমার নির্বাচন করতে হয় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলাম। যার কারণে আপনাদের সঙ্গে এই যে আজকের যেভাবে বৈঠক সেভাবে আমার বসা সম্ভব হয় না, সুযোগ আসে নাই। কিন্তু পরস্পরের সঙ্গে আমার অনেক দেখা হয়েছে, যে মুখগুলো দেখছি মনে হচ্ছে সকলেই আমার আপনজন, সকলকে আমি দেখেছি, একাধিকবার দেখেছি, কথা হয়েছে, আমার এটা মনে হচ্ছে সবাইকে দেখে। সে কারণেই বলবো যে সেই সময় আসে নাই। অনেকে বলেছি ভোট প্রার্থনা করতে। আপনারা যদি মনে করেন যে আমার প্রয়োজন আছে আপনাদের, তাহলে আপনারা আমার কাছে যাবেন, আমার দুয়ার খোলা, আমার কাছে কোনো ছোট বড় ভেদাভেদ নাই, সকলকেই আমি ভালোবাসি। আমি আগেই বলছি আমি কাজ করতে ভালোবাসি বিধায় আবার কিন্তু আমি এই ভাইস চেয়ারম্যান পদে আমি আবার নির্বাচিত হওয়ার জন্য আপনাদের দ্বারে এসেছি। আমি বর্তমানে উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেকে বলেছি আপনি কেন নিচে যাবেন, আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন, আপনি চেয়ারম্যানেই আসেন, আপনাকে নির্বাচিত করবে। আপনি 37 বছর শিক্ষকতা করেছেন, এই 37 বছরে আমার এক ছাত্রী এখানে এসে বলে গেল, যাকে আমি শিক্ষা দিয়েছি, সেই ছাত্রী এখানে বলেছে যে আমি 37 বছর শিক্ষকতা করেছি, এই শিক্ষকতার মাঝে আমি আমার ছেলে মেয়েদের গড়ে তুলেছি। সেই 37 বছর শিক্ষকতা জীবনে আমি যেখানে যাই আমি গর্বিত, যেখানেই যাই সেখানে আমার অজস্র ছাত্রছাত্রী সেখানে আছে এবং তারা অত্যন্ত ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে, যার ফলে আমি সাহস পেয়েছি। আমাদের এই ছাত্রছাত্রীরা আমাকে অনুপ্রাণিত করেছে যে ম্যাডাম আবার আপনাকে আসতে হবে। সে কারণেই আসা। আর বিশেষ আরেকটি কারণ যে আমি বিভিন্ন অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা এই সমস্ত নারীদের পাশে, নির্যাতিত নারী, এদের পাশে কাজ করতে ভালোবাসি। আমার কাছে প্রতিনিয়তই এই বিভিন্ন নারীরা, এই বিরোডাপনি এলাকার থেকেও আমি অনেক বিচার করেছি, অনেক সংসার বেঁধে দিয়েছি, যাদের দেখা গেছে যে একটা 2 মাসের বাচ্চাকে রেখে স্ত্রীকে পিটিয়ে তার বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে। সে বাচ্চাটা যেমন কষ্ট পাচ্ছে ঠিক তেমনিভাবে তার মাও কষ্ট পাচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থার সময় তারা আমার স্বর্ণাপন্ন হয়েছে। আমি সঙ্গে সঙ্গেই আমি ভাইস চেয়ারম্যান হয়েছি বললে না, এর আগের থেকে 1987 সাল থেকে এই কাজটা আমি করি। আমি থানায় সঙ্গে সঙ্গে লিঙ্ক করে ওসির সঙ্গে কথা বলে পুলিশ পাঠিয়ে তার সন্তানকে উদ্ধার করেছি। আবার দেখা গেছে কোনো মেয়েকে মেরে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে যে তুই তালাক দিয়ে যাবি, তারপরে তোকে ছাড়া হবে, তোর গার্জিয়ান নিয়ে আয়, এরকম অমানবিক অত্যাচার। আমি সেইগুলোকে তার পুলিশের মাধ্যমে, আইনের সহায়তার মাধ্যমে সেই কাজগুলো আমি করেছি এবং সেই কাজগুলোকে করার জন্যই আমার কিন্তু আবারও এই ভাইস চেয়ারম্যান পদে আসা। আমার লোভ নেই, আমি যে উপজেলার চেয়ারম্যান
পদে যাব, সেখানে অনেক অর্থের প্রয়োজন, অনেক অর্থ আসবে, আমি সেখানে পাবো এই লোকটা আমার নেই। আমি 5 বছর যে ভাইস চেয়ারম্যানের কাজ করেছি, আমার ক্ষুদ্র প্রয়াসে আমি যে এই চেয়ারটা শুধু সম্মানী আছে, কিন্তু কাজ করার কোনো সুযোগ নেই। একটা ইউনিয়ন পরিষদের মেম্বাররা স্বাক্ষর না হলে তাদের বিল উঠে না, কিন্তু আমাদের কোনো স্বাক্ষর লাগে না। চেয়ারম্যানই অল ইন অল, সেই স্বাক্ষর দেয়, সেই প্রকল্প বাস্তবায়ন করে, সেখান থেকে যদি সে আমাদেরকে কিছু দয়া দাক্ষিণা করে, সেইটুকু আমরা বাস্তবায়ন করতে পারি এবং আমাদের নিয়ে সেই তার প্রকল্পগুলো বাস্তবায়ন করি। এটি আমাদের সেই উপজেলা স্থানীয় সরকারের কার্যক্রম। কিন্তু একটা চেয়ার আছে, সেই চেয়ারটার মূল্যায়ন আছে, সেখানে অত্যন্ত জ্ঞানী গুণীজন বসে, তাদের সঙ্গে বসার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, আমাদের অধিকার আদায় করার সুযোগ আছে। আমরা সেখানে কথা বলতে পারি, কারো অন্যায় থাকলে সেটাকে প্রতিবাদ করতে পারি, কারো পাওয়ার থাকলে সেটার জন্য আমরা চাইতে পারি, এই সুযোগটা আছে। এখন সেই সুযোগের সুবাদেই কিন্তু আমি আমার এই নারীদের পাশে কাজ করি। বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন করেছেন। নারীদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প তিনি নিয়েছেন। বিনা পয়সায় হাঁস মুরগি এগুলো প্রতিপালন করা, বৃক্ষরোপণ করা, কৃষির উপরে প্রশিক্ষণ দেওয়া, সেলাইয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া, বিউটিফিকেশনের উপরে প্রশিক্ষণ দেওয়া, এগুলো কিন্তু তিনি প্রকল্প নিয়েছেন। আমি আমার এই 5 বছরের ভিতরে আমি অসংখ্য যে সমস্ত নারীরা প্রতিবন্ধী বা যে সমস্ত নারীরা তার স্বামীর থেকে পরিত্যক্ত হয়েছে, বিধবা হয়েছে এবং তালাকপ্রাপ্ত হয়েছে, এইসব নারীদেরকে আমি ডেকে নিয়ে তাদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রথমে 6,000 করে টাকা দিয়ে মেশিন কেনার সুযোগ করে দিয়েছি। দ্বিতীয়বার তাদেরকে আবার যারা আছে তাদেরকে প্রশিক্ষণ করে 12,000 করে টাকাও আমি তাদেরকে দিয়েছি, দিয়ে আমি তাদেরকে স্বাবলম্বী করার জন্য নিয়ে এসেছি। যাক, সেগুলো কাজ করতে ইচ্ছা থাকলেও হয়তো বা আমার সংখ্যা আছে, আজকে এইবার আমি 50 জন দিতে পারবো, সেখানে গেছে 100 জন। 100 জনকে তো আমার পক্ষে দেওয়া সম্ভব হয় নাই। আমি 50 জনকে দিয়েছি, হয়তো বাকি আর 50 জনকে আবারও দেব, এরকম আমার একটা পরিকল্পনা ছিল। এই যে কাজগুলো আমার অসমাপ্ত রয়েছে, সেই কাজগুলো আবার আমি করতে চাচ্ছি, সেই কাজগুলো, বাকি কাজগুলো আমি করতে চাচ্ছি এবং আপনাদের মতো ভালো মানুষের পাশে থাকার জন্যই কিন্তু আমি এই ভাইস চেয়ারম্যান পদে আসছি। চেয়ারম্যান পদ থেকে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে চাই। আমি সবচেয়ে আনন্দিত যে আমি 37 বছর শিক্ষকতা করেছি, আমার ছাত্ররা এখন ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, সচিবালয়ে কাজ করে। তারা অনেক ছাত্রছাত্রী আছে আমার, তাদের কাছে যখন যাই তখন আমি গর্ববোধ করি। আমি মনে মনে চিন্তা করি যে আমি শিক্ষকেরও শিক্ষক, তখন আমি আনন্দিত হই যে আমি একজন শিক্ষক, কিন্তু আমার ছাত্ররাও শিক্ষক হয়েছে, তারা ইঞ্জিনিয়ার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। এই যে একজন ইঞ্জিনিয়ার, যিনি চেয়ারম্যান প্রার্থী, ইঞ্জিনিয়ার কামরুল, সে কিন্তু আমার ছাত্র। মিশন স্কুলের ললিত রং হেডমাস্টার, সে আমার ছাত্র। সেন্ট মেরিজে হেডমিস্ট্রেস, সেই কি নাম কাকুলি রাকসাম, সেও আমার ছাত্র। তাহলে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু আসন অলঙ্কৃত করে রেখেছে। কাজেই এই আসনগুলোকে ধরে রাখার জন্য অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে নারীর অধিকার। এগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন না করি, মানুষের কাছে প্রচার না করি, যোগ্য প্রার্থীকে যদি আমরা বিবেচনা না করি, তাহলে আমরাই কিন্তু সেখানে ঠকে যাব। আপনারা বিবেচনা করবেন যে 3 জন প্রার্থী আমার সঙ্গে আছে, তাদের চাইতে যদি আমি যোগ্য ব্যক্তি হয়ে থাকি, তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে সেই ভোটটা প্রার্থনা করি। আরেকটু বিশেষভাবে আমি সুষমাদিকে ধন্যবাদ জানাইতে চাই। সুষমাদি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে যে আমরা ঝর্ণাদিকে
এই এলাকার থেকে জনদিকে আমরা ভোট দেব। আমি আনন্দিত হয়েছি, উৎফুল্লিত হয়েছি। আমার বিশ্বাস যে সেও একজন কর্মমুখর মানুষ, সে যদি সহযোগিতা করে, মানিকদা আছে, বনলতা আছে, গৌরী পান্ডে আছে, এই চঞ্চলা আছে, এই যে যারা আমার নারীরা রয়েছে, এরা যদি সহযোগিতা করে তাহলে এখান থেকে আমি বিপুল ভোট পাবো বলে আমার বিশ্বাস। 5 বছর কাজ করেছি, চলার পথে ভুল থাকতে পারে, আমি তো আর ফেরেশতা না যে ফেরেশতা, সে ফেরেশতা হলে তার কোনো ভুল থাকে না। যদি আমার ভুল থাকে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মোবাইল রাত দিন 24 ঘন্টা খোলা থাকে, আমার বাড়ির গেট সারাদিন খোলা থাকে, রাত্রি 11টার পরে আমার গেট বন্ধ হয়। কাজেই যে কেউ আমাকে মোবাইল করলে সারা রাতের ভিতরেই সে পেতে পারে। রাত 2টা নাই, 1টা নাই, এরকম সময় আমার কাছে মোবাইল যায় যে তার একটা সমস্যা, এখন থানায় যেতে হবে, আমি তাৎক্ষণিক তাদের সঙ্গে সহযোগিতা করি বা থানায় আমি নিজেও যাই। কাজেই এই কাজগুলো যে আমি করেছি তারই হিসাবে আমি আপনাদের কাছে দাবি করি যে আবারও যেন আমি কাজ করার সুযোগ পাই আপনাদের কাছ থেকে, এটা আমার প্রত্যাশা। কাজেই আমি অল্প সময়ের ভিতরে সেখানে অজুখানা ছিল না, আমি 5টা অজুখানা তৈরি করে একটা সাবমার্সিবল টিউবওয়েল সেখানে বসিয়ে দিয়েছি। সংগ্রাম মসজিদের ফ্লোরে কার্পেটিং করে দিয়েছি। একটা মহিলা মাদ্রাসার ফ্লোর মাটির ছিল, সেটাকে আমি পাকা করে দিয়েছি। আমার যে প্রকল্প সে টাকা নয়, আমি যে একটা সম্মানী পাই প্রতি মাসে, আমার সেই সম্মানীর টাকা থেকেও আমি এই কাজগুলো করেছি। বিভিন্ন মসজিদ মন্দিরে আমি টিউবওয়েল দিয়েছি, সেখানে যেখানে টাকা সরকারের